শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। পরম পূজনীয় এবং পূজনীয়া ঠাকুর পরিবারের সবাইকে জানাই প্রণাম। আজ যারা এই সৎসঙ্গে উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, সবারকে আমি আমার আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি। আসলে একটু দেরি হয়ে গেলেও আপনাদের ভক্তি গদগদ কণ্ঠে বাণী পাঠ এবং শ্রদ্ধেয় বীরেশ্বর বাবুর ভক্তিগীতি শোনার নেশাটা সবসময় মনের মধ্যে উথাল পাথাল হয়ে ওঠে। তাই একটু দেরি হলেও আমি চেষ্টা করি সময় মতো আসতে। আপনাদের সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু ইষ্টপ্রাণতার উদ্দাম আবেগ আমাদের মধ্যে নিশ্চয়ই আছে। এই কথাটা আমরা বিশ্বাস করি এবং আপনারাও নিশ্চয়ই সবাই বুঝতে পারেন। আমরা জীবনে বাঁচার রসদ পথ ও পাথেও খুঁজে পাই শ্রী শ্রী ঠাকুরের চিন্তায়, চলনে ও বলনে। তিনি অন্ধকারে আলোর দিশারি, তার যজন যাজন ইষ্টভীতিতে আমাদের ভেতর বাহির সব কিছুই শুদ্ধ হয়ে ওঠে। তাঁর স্মরণে, মননে, অনুসরণ ও নির্দেশ পালনে মানুষের জীবনের সমস্ত ব্যথা, জ্বালা, প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। সর্ব সমস্যার সমাধান লাভ হয়, সমস্ত সংকট মোচন হয়, জীবনে আবার শক্তি আমরা ফিরে পাই। আমি আপনাদের বলতে চেষ্টা করি বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়ের, সেই সময়ের আশ্রমের বিভিন্ন কনফারেন্সে এবং বিভিন্ন সময়ের পরিস্থিতিকে। কারণ আমি খুব একটা বড় বক্তা নই, বুঝেছেন? আর আমি সেইভাবে বলতেও পারি না। তাই যে ঘটনাগুলো মনের মধ্যে আছে, মনের মধ্যে বিচরণ করে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। যাই হোক, তাঁর যে মহিমা সেটা অনন্ত, অপার। তাকে নিজের বুঝে সীমানার ভেতর দিয়ে যেটুকুন উপলব্ধি করি, আর সেইভাবেই আপনাদের সেই সব ঘটনা আমি বলতে চেষ্টা করি। আপনারা জানেন
যে আমাদের বহু আগে যে সমস্ত কর্মী সম্মেলন হতো, সেই সব কর্মী সম্মেলনের হঠাৎ করে শেষ হয়ে যেত না। সম্মেলনগুলো আরো কিছুদিন শেষে ঠাকুর যেভাবে চাইতেন, যতদিন চাইতেন, অনেক সময় সেই সব কর্মী সম্মেলন শ্রী শ্রী ঠাকুরের সামনে হতো, বৈঠক হতো। তাকে বলা হতো কর্মী বৈঠক। আর তিনি যা যা বলে দিতেন সেই সব কথা নিজেরা উপলব্ধি করে শ্রী শ্রী ঠাকুরকে হৃদয়ে নিয়ে কর্মীরা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়তেন। সেই সময়কার সময় আমি যে ঘটনা বলছি, শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে এমনকি প্রতিটা কনফারেন্সের পরে প্রায় দিন 15 ধরে কর্মীদের থাকতে হতো। আর নাম ধ্যান, সেই সময় আলাপ আলোচনা, সমস্ত বৃত্তি প্রবৃত্তির গ্রন্থিগুলো শিথিল করে সদা সর্বদা নিজেদের চলার পথকে মসৃণ করে তারপরে কর্মীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা ফিরে যেতেন। আর সেই ভাব, মনের ভাব, কর্মীদের প্রত্যেকটি কর্মীর মনে সবসময় দয়ালের সেই স্মৃতি মনের মধ্যে জাগ্রত থাকত। আর সেই সব কথাগুলো তারা ফিল্ডে গিয়ে গুরু ভাইদের মধ্যে বিতরণ করতেন। আর এইভাবেই উৎসব শেষ হয়ে গেলেও তারা যেখানে ফিরে যেতেন সেখানে আবার একটা উৎসবের ভাব মনে জাগ্রত হতো। এক অদ্ভুত সংগঠন তৈরি হয়ে যেত। সেদিনকার সেই নিঃস্ব রিক্ত আশ্রম জীবনে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে পারস্পরিকতার অমৃত উৎসারী যে স্বর্গলোক সৃষ্টি হয়েছিল, সেই স্বর্গলোকের অধিবাসী যারা হয়ে উঠেছিলেন, সবারই মনে এক অপার্থিব ভালোবাসার আকর্ষণ জাগ্রত হয়ে উঠেছিল। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসলে তবেই শ্রী শ্রী ঠাকুরের অপার্থিব ভালোবাসার আনন্দ উপভোগ করা যেত। আর সেটাই ছিল কর্মীদের মধ্যে সঞ্চয়ের কাড়াকাড়ি। সে এক আশ্রমের সেই অভাবের দিনগুলোতে ছিল ভাবের পূর্ণতা।
অনটনের মধ্যে তাই অভাবের কালিমা আশ্রমবাসী কাউকেই জীবনে একটুকু ছায়া ফেলতে দেয়নি আশ্রমবাসীর মনে। অভাবটা যে কি, শত অভাবের মধ্যে থেকেও তার প্রতি যে আকর্ষণ সব অভাবকে ঘুচিয়ে দিত। তাই আপনাদের সেই সব দিনের কথা মনে পড়লে আপনাদের কাছে বলতে চেষ্টা করি। যাই হোক, আপনারা জানেন যে আমি চোখ দিয়ে যা দেখেছি তাই আপনাদের কাছে বলি। দয়ালের দরদ ও অন্তঃস্পর্শী প্রেমের ছোঁয়ায় কত শত পঙ্গু গিরি লঙ্ঘন করেছে, কত অন্ধ চোখ মেলে চেয়েছে, তার শেষ নেই। মানুষের জন্যে যে দরদ, সেই দরদ দেখেছি পশু পাখি বৃক্ষের জন্যেও। বিড়াল ইঁদুর ধরতে যাচ্ছে, তিনি ব্যথায় আর্তনাদ করে উঠলেন। যতক্ষণ না ঘন্টা এলো খেতে গেলেন না। সেই বিড়ালের গলায় ঘন্টা লাগিয়ে দিলেন, যাতে সেই ঘন্টার আওয়াজে ইঁদুররা পালিয়ে যেতে পারে। একটা কুকুর ঘায়ের যন্ত্রণায়, গায়ে ঘা হয়েছে, ছটফট করছে, তিনি ব্যস্ত হয়ে উঠলেন। ডাক্তার ডেকে সেই ক্ষত পরিষ্কার করে ওষুধ দিতে বললেন। নিশে সেই সময় নিজে বসে থাকলেন। আপনারা পড়েছেন সেই ঘোড়ার গাড়িতে ঘোড়াকে যখন চাবুক মারা হচ্ছে, সেই নিজের পিঠে নিয়েছেন। এমনকি গাছ কাটতেও তার মনে ব্যথা লাগতো। বড় গাছ তুলে অন্য জায়গায় বসিয়ে দেয়া হতো। শ্রী শ্রী ঠাকুর একবার সেই সুকিয়া স্ট্রিটের বাড়িতে যখন ছিলেন, একটা আধপাগলা ছেলে সেখানে থাকত। মাঝে মাঝে ছেলেটা চুরিও করত। স্থানীয় গুরু ভাইরা তাকে একদিন চুরি করতে দেখে মেরে ধরে তাড়িয়ে দিল। শ্রী শ্রী ঠাকুর খেতে বসে ওই ছেলেটির খোঁজ নিলেন। প্রায় আধ ঘন্টা পরে গুরু ভাইরা বুঝলেন যে এখনই আনতে হবে। আধ ঘন্টা পরে তারা আবার ছেলেটিকে নিয়ে আসলো। সেই আধ ঘন্টা তিনি খাননি।
ছেলেটি আসার পরে নিজের ভোগের অংশ তাকে দিয়ে তারপরে তিনি খেলেন। আপনারা হয়তো নাম শুনেছেন, একজন ছিলেন দেওঘরে ৪-৫ জন ডাক্তার ছিল আশ্রমে। তার মধ্যে গোকুল নন্দী, ডক্টর গোকুল নন্দী বলে একজন ডাক্তার ছিলেন। আমি এগুলো বলে যাচ্ছি আপনাদের আপনাদের ভালো লাগছে তো? নাকি আমি অন্য চর্চায় চলে যাব? না দাদা, খুব ভালো লাগছে, বলুন। আচ্ছা, আচ্ছা। যাই হোক, সেই গোকুল ডাক্তার, আমরা গোকুল ডাক্তার বলে জানতাম সকলে। একবার ঠাকুর তাকে ডেকে পাঠালেন। আর তিনি এলে ঠাকুর তাকে বললেন যে, "আমাকে ১১০০ টাকা এনে দিতে পারিস?" দেওঘরে তখনকার দিনে ১১০০ টাকা খুবই কষ্ট করে ভিক্ষে করে তুলতে হবে। আর বললেন যে, "আমাকে ৪টের মধ্যে এই টাকাটা এনে দিবি, বেলা ৪টের মধ্যে।" তিনি গোকুলদা বললেন যে, "আমি কি ব্যাংকের থেকে ধার নিয়ে বা অন্য কিছু করে দিতে পারি?" দয়াল বললেন যে, "না, ভিক্ষে করে দেয়া ছাড়া অন্য কোনো উপায় নেই।" শ্রী শ্রী ঠাকুরের দেয়া আশীর্বাদ মাথায় নিয়ে গুরু ভাইদের বাড়ি গিয়ে অনেকক্ষণ চেষ্টার পরে প্রায় হাফ টাকা জোগাড় হলো। তারপরে দুপুরবেলা বাড়িতে গিয়েছেন, আশেপাশে বাড়ির লোকজনকে ডেকে বললেন। তারা তখন এদিক ওদিক যার কাছে যা ছিল দিয়ে গোকুলদাকে শান্ত করে খাইয়ে তারপরে কোনোরকম করে দুটো খাও ভাত মুখে দিয়ে তিনি ছুটলেন আবার সেই ভিক্ষে করে ৫০০ টাকা আরো জোগাড় করে তিনি দয়ালের কাছে উপস্থিত হলেন। দয়াল পেয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, "আনিছিস?" সেই পাবনার ভাষা। কিন্তু মুশকিল হলো এর কিছুদিন পরেই তার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়লেন, সেই গোকুলদার স্ত্রী। আর অসুখটা এমন ছিল যে দেওঘর হসপিটাল এ নিয়ে যেতে হলো। মানে আশ্রমে চিকিৎসা করে হবে না। তাই তিনি যখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন তার স্ত্রীর অসুস্থতার কথা, শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, "চিন্তা করিস না, বাড়ি যা।" আর তিনি বাড়িতে গিয়ে
পরের দিন সেই রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন সকালবেলা গিয়ে দেখেন তার স্ত্রী ভালো হয়ে গিয়েছে। কি অপার করুণা! এই গোকুলদা বুঝতে পারলেন যে দয়ালের করুণা। গোকুলদা যাতে এই রুগী দেখতে পারেন, সব জায়গায় গিয়ে ঠাকুর একটা নতুন বাইক কিনে দিলেন। কিছুদিন পরে সেই আমাদের আশ্রমের যে ডিসপেন্সারি আছে, সেখানে নতুন বাইকটা রেখে ভেতরে গিয়ে বসেছেন। একটু পরে বাইকটা চুরি হয়ে গেল। শেষে ঠাকুর শুনে আবার আরেকটি বাইক জোগাড় করে তাকে দিলেন। নতুন বাইক। শেষে ঠাকুর কারুর ব্যবহার করা জিনিস দিতেন না। ঠিক আবার কিছুদিন পরে কনফারেন্সের আগে আবার সেই বাইকটা চুরি হয়ে গেল। শেষে ঠাকুর যখন তৃতীয়বার তাকে বাইকটা দিলেন, তখন বলেই দিলেন যে এবার যদি চুরি যায় তোমাকে ৩টে বাইক ফেরত দিতে হবে। তুমি এই বাইক ঠিক মতন নজর রাখো না, ৩টে বাইকই ফেরত দিতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় যে গোকুলদার অ্যাটেনশনটা এত বেশি হলো যে তারপরে আর কোনোদিন ওই বাইক আর চুরি যায়নি। আর শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন যে তুই তো কর্মফলের ১৪ আনা কাটিয়ে ফেলেছিস, আর ২ আনা শুধু তোকে ভোগ করতে হবে। গোকুলদা যখন মারা গেলেন, ঠিক যাওয়ার সময় বললে গেলেন যে এই ২ আনা আজকে ভোগ করে গেলাম। তিনি যে অসুস্থতায় মারা গেলেন সেইটাই তার মনে হয়েছিল এই ২ আনা বুঝি সেটাই। এইভাবে বহুদিন বহুভাবে আমি আপনাদের বিভিন্ন সময়ের ঘটনা বলি। আগের দিন আশ্রমের মায়েদের কি ভীষণ পরিশ্রম করতে হতো বলেছিলাম। তারপরে মনে হলো আরো ২-৩টে ঘটনা তো আমি বলতে পারতাম, সময় ছিল। কেন বললাম না? মনে একটা ভীষণ খারাপ লাগছিল। তাই আজকে নিশ্চয়ই আপনাদের হাতে আরো ৫ মিনিট সময় আছে, আমি সেইগুলো বলে ফেলি। তখনকার জয়গুরু দাদা, দিনে অনেকটা টাইম আছে, আপনি আরো 30 মিনিটস বলুন। আরে মা, এখানে অনেক রাত, ১১টা প্রায় বাজে, বুঝেছেন? আমি তো প্রতি সপ্তাহেই বলছি আপনাদের কিছু কিছু করে। সেই জন্যে একবারে যদি সব দিনের পর দিন বলে ফেলি, তাহলে তো আবার শূন্য হাতে শুরু করতে হবে। যাই হোক, আপনার যে আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো। মায়েদের কথা বলতে পারলে বুকটা আমার
ফুলে ওঠে। এই তখনকার দিনে যে মায়েরা ওখানে এসে বসবাস করতেন, আপনারা হয়তো কেউ জানেন না, কোথাও পড়েনইনি, কিন্তু আমি আমার মার মুখে শুনেছি শ্রী শ্রী ঠাকুর তাদের স্বাবলম্বী মানে নিজেরা যাতে নিজের প্রোটেকশন দিতে পারে, নিজেদের বাঁচাতে পারে, তার জন্যে বলতেন, যা তোরা শৈলর সঙ্গে কুস্তি কর গিয়ে। আপনারা জানেন না, বিকেলের আগে একটা জায়গা ছিল পেছন দিকে, সেখানে আমার মা সঙ্গে বহু মায়েদের কুস্তি হতো, যাতে শরীর ভালো থাকে এবং নিজেরা নিজেদের বাঁচাতে পারে। মেয়েরা কুস্তি করত আমার মার সঙ্গে, শৈলমা। তারপরে তখনকার দিনে প্রেস শুরু হয়েছিল ঠাকুরের বইগুলো ছাপানোর জন্যে। সেই প্রেসে বসে বসে কাজ করার জন্য, আপনারা জানেন পুরনো প্রেসে এক একটা করে অক্ষর নিয়ে নিয়ে সাজিয়ে সাজিয়ে একটা করে ওয়ার্ড তৈরি হতো। যারা পুরনো প্রেস দেখেছেন বুঝতে পারবেন। সেই সব কাজগুলো আশ্রমের যারা নতুন গুরু ভাইরা এসে বসবাস করতেন, সেই মায়েরা গিয়ে প্রেসে কাজ শিখত। এখন বহু টাকা দিতে হয় প্রেসে যারা কাজ করে, কিন্তু মায়েরা ওই আশ্রমে থাকতেন বিনা পারিশ্রমিকে, দয়ালের আশীর্বাদ লাভ থেকে সেই সব কাজগুলো করতেন। তারপরে রান্নার ব্যাপারে এবার আসি। আপনারা জানেন তপোবন স্কুল, সেই তপোবন স্কুলে আমাদের মায়েদের গিয়ে তপোবনের বোর্ডিং হাউসে রান্না করতে হতো। কেউ তার জন্যে পয়সা পেত না, কোনো ঠাকুর চাকরের কোনো বন্দোবস্ত ছিল না। মায়েরা গিয়ে তরকারি কেটে, প্রায় 50 জন ছেলেরা ওখানে থাকতো, বহু সৎসঙ্গী তার ছেলেদের মানুষ করার জন্যে তপোবন স্কুলে পাঠাতো, আর সেই বোর্ডিংয়ে থাকতো তারা। সেখানে মায়েরা গিয়ে রান্না করে, সবজি তৈরি করে সেই ছেলেদের খাওয়াতো। তাতে যারা হ্যাঁ, দুলালী মাও একজন ছিলেন, একজন লিখলেন দুলালী মা, হ্যাঁ আমার মনে আছে। তা সেই ছেলেরা যাতে কোনো মতেই নিজেদের মায়ের অভাব বোধ না করে, মায়েরা ঠিক সেইভাবে ছেলেদের খাওয়াতেন। আর কার্ডবোর্ড কোম্পানি ছিল একটা, আমরা বলতাম কার্ডবোর্ড কোম্পানি, অ্যাকচুয়ালি তা না, কার্ডবোর্ডের একটা কারখানা ছিল। সেখানে
বাস্ক বানানো হতো। মায়েরাও কিন্তু সেই সব বাস্ক তৈরি করার কাজ করতেন। এরকম আশ্রমের বহু কাজে মায়েদের দক্ষতা এবং শুধু তাই না, তারা এসব কাজ করার পরেও সেই দয়াল এর সামনে বসে যে প্রার্থনা হতো, মিনতি প্রার্থনা, সেখানেও তারা জয়েন করতেন। কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে, আমার মনে নেই আপনারা বা অন্য কোনো সবাই, আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম, আমাকে প্রশ্ন করে যে মেয়ে বেশি হয় কেন এবং তার প্রতিরোধ কি? এই ব্যাপারটা নিয়ে আপনি জানেন জ্যোতি ননী চক্রবর্তী, ননীদা, তিনি শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্নটা করেন যে মেয়ে বেশি হয় কেন? তা আমি ঠিক মতন আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেন যে স্পার্মের মধ্যে দু রকমের, পজিটিভ আর নেগেটিভ, দুই রকমের স্পার্ম থাকে, যাকে বাংলায় বলা হয় শুক্রকীট। আর এটা ব্লাডের থেকেই হয়। আর যাদের, যে সমস্ত ছেলেদের এই পজিটিভ শুক্রকীটটা বেশি, তাদের ছেলে বেশি হয়। আর যাদের নেগেটিভ, ঋণাত্মক বলে বাংলায়, বেশি, তাদের মেয়ে হয় বেশি। এইভাবে। আর এর অনেক সময় অনেকে কবিরাজি ওষুধ খায়, সেই কবিরাজি ওষুধের মধ্যে লক্ষণা নামে এক জাতীয় হার্ব বা ওই গুলঞ্চর মতন লতানো, সেইটা নাম হচ্ছে লক্ষণা। সেটা কিন্তু ওই হিমালয়ে পাওয়া যায়। আর সেই লক্ষণা খেলেই ছেলে বেশি হয়। এইটা ননী চক্রবর্তীতা, ননী চক্রবর্তীদার শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করেন। উত্তরে ঠাকুর এই কথাটা ননীদাকে বলেছিলেন যে এই জন্যে, এই কারণে সবসময় ছেলে মেয়ের কেন বেশি হয়, তারই যুক্তি শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সময়ের ঘটনা যেগুলো শুনতে চান, আমি মনে করে করে বলি। যদি কিছু ভুলভ্রান্তি হয়, আপনাদের গুরুভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন।
আবার যখন নেক্সট উইকে দেখা হবে, আবার আপনাদের নতুন কিছু বলতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। পরম পিতার শ্রীচরণে এটাই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।